أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান ছেড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শোনো মুসলমান খুশির জয়গান পুটিমারি এলাকাবাসী বড়ই ভাগ্যবান যাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান আসলো যারা এই বাগানে আসছে যারা এই মাহফিলে সবাইকে আহলান শোনো মুসলমান খুশির জয়গান পুটিমারি এলাকাবাসী বড়ই ভাগ্যবান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নবীজি যখন বয়ান করতেন সাহাবীরা এসে সবাই বয়ান শুনতেন জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে যখন কোরআন থেকে আলোচনা করা হয় হাদিস থেকে যখন আলোচনা করা হয় এক প্রকার মানুষ আছে তারা বলে ওখানে যাওয়া যাবে না ওখানে তারা আসতে চায় না এদের ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে যারা কোরআনুল কারীমের মাহফিলে আসতে চাইবে না বাধা প্রদান করবে ওরা কখনোই মুসলমানের সন্তান হইতে পারে না ওরা হলো টাটকা আবু জেহেল জোরে বলেন ঠিক কিনা নবীজি যখন বয়ান করতেন সাহাবীরা এসে সবাই বয়ান শুনতেন মুনাফিক যারা আসতো না তারা বেঈমান যারা বসতো না তারা ইমান নসিব হতো না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ এই সুন্দর মনোরম পৃথিবীর সুবিশাল মহাকাশ চন্দ্র সূর্য নক্ষত্র সৃজন করে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে এ বিশাল আসমানের সেই বিস্তৃত জমিনের উপর সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট স্থান রিয়াজুল জান্নাত জান্নাতের বাগিচায় এসে বসবার মতো সৌভাগ্য দান করেছেন যে মহান স্রষ্টা হৃদয়কে উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ লাখো কোটি অগণন দরুদ সালাম সেই মহান নেতার প্রতি যেই মহান নেতা আমাদের এই নেতাদের মতো নয় যে জনগণকে রেখেই পালিয়ে চলে যায় জোরে বলেন ঠিক কিনা তিনি এমন এক নেতা যেই নেতা কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবেন না কিয়ামতের ময়দান এমন কঠিন একটা অবস্থা হবে সেই দিন আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আবাসার মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি সেই দিন আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে
ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, সেই দিন আপন মা, যে মা জন্ম দিয়েছেন সেই মাও সন্তানের পরিচয় দিবে না, বাবাও সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন নিজের স্ত্রী, মেয়েদের জন্য তার স্বামী এবং সন্তান যারা থাকবে কেউ কারোর পরিচয় সেই দিন দেবে না। সেই কঠিন সময়ে একজন মানুষ তিনি বলবেন ইয়া হাব্বি উম্মতি, সেই নবীর শানে আমরা সকলেই দরুদ ও সালাম পাঠ পড়ছি সাল্লাল্লাহু। পুটিমারি জামে মসজিদ কর্তৃক আয়োজিত ১৬তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের আজকের অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি জনাব শাহ মোহাম্মদ হাসান, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লে দান করুন, জোরে বলেন আমিন। সুযোগ্য পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আলোচনা করেছেন হযরত উলামা ইকরাম, ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন সাতক্ষীরার তালা উপজেলার শিল্পগোষ্ঠী। আজকের মাহফিলে যার প্রতীক্ষায় আমরা বসে আছি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, অন্ধ হাফেজ আশরাফুল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তার জবানকে ইসলামের জন্য কবুল করে নেন, জোরে বলেন আমিন। সামনে বসা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর প্রিয় মেহমানেরা, পর্দার অন্তরে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আজকের মাহফিলে আইন শৃঙ্খলায় নিয়োজিত সরকারের পুলিশ প্রশাসন, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ঐতিহাসিক সবচাইতে বড় যে সূরার নাম সূরাতুল বাকারা। জোরে বলেন সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। সেই বাকারার 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই একটা আয়াতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এমন একটা সময়ে আজকে এই মাহফিলে বসে আছি, যে সময় সারা পৃথিবীর মুসলমানদের উৎখাত করার জন্য সমস্ত মানুষ, অমুসলিম, সমস্ত কাফেরের দোসররা সব ঐক্যবদ্ধ হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, এরপরে প্যালেস্টাইন, ফিলিস্তিনি মুসলমানদের প্রতিদিন যেভাবে হত্যা করা হচ্ছে, সিরিয়ার বুকে মুসলমানদের হত্যা করা হচ্ছে, অবাক হয়ে যাবেন। গত 2 মাস পূর্বে যখন বাইতুল আকসা মসজিদের ইমাম সাহেব জুম্মার খুতবা দেওয়ার জন্য বাইতুল আকসার মেম্বারে দাঁড়ালেন, হাজার হাজার জনগণ চিৎকার করে আওয়াজ তুলে বললেন, হুজুর আজকে আপনি এমন আলোচনা করবেন যে আলোচনাগুলো মুসলমানদের কর্ণকুহরে পৌঁছিয়ে যায়, তারা আমাদের সাহায্য করবার জন্য যেন এগিয়ে আসে। ইমাম সাহেব সেই দিন চোখের কোণায় পানি নিয়ে চিৎকার করে বক্তব্য দিচ্ছিলেন, বলছিলেন, ও ফিলিস্তিনের মুসলমানেরা, তোমরা তো জানো গত কয়েক মাসের মধ্যে আমাদের এই ফিলিস্তিনের বুকে একজন নয়, 2 জন নয়, প্রায় 50,000 মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2 লক্ষ তার অধিক মুসলমানদের পঙ্গুত্ব বরণ করানো হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, হাত পা ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 20 লক্ষ মুসলমান তারা বাড়ি ছাড়া, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। 18 লক্ষ মানুষ তারা ক্ষুধার্ত অবস্থায় রাত দিন কাটাচ্ছে। এত কিছু দেখার পরও যেই মুসলমানরা জাগ্রত হবে না, আমার এই বক্তব্যে তাদেরকে জাগ্রত করা সম্ভব নয়, বরং তোমরা তাদের কাছে সাহায্য না চেয়ে যিনি আমাদের কথা শুনবেন সে আল্লাহর কাছে সাহায্য চাও, একান্ত আপনজনেরা। এজন্য আমরা সাহায্য চাইব কার কাছে? বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? যখন আনন্দে থাকবো, সুখে থাকবো, তখন প্রার্থনা করব কার? প্রশংসা করব কার? আমাদের একটা দোষ আছে, সুখে থাকলে ভূতে গিলাই, একটা কথা আছে।
আমরা যখন সুখে থাকি তখন আল্লাহর কথা মনে থাকে না, বিপদে পড়লেই আল্লাহর কথা মনে হয়। কিন্তু সুখে দুঃখে সবসময় প্রশংসা করবে একমাত্র আল্লাহ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন আর কাউকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের উদাহরণ দিয়ে বললেন, ওই বনি ইসরাইলের 3 জন মানুষ, তাদেরকে পরীক্ষা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান হইতে একজন ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আসলেন মানুষের রূপ ধারণ করে। আসার পরে 3 জন ব্যক্তিকে পাইলেন। প্রথম যেই ব্যক্তিকে পাইলেন, যুবক মানুষ, ওই ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, অর্থাৎ তার গায়ের চামড়াগুলো সব নষ্ট হয়ে গেছিল, গা থেকে দুর্গন্ধ ছড়াইতো। তিনি এসে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কি সমস্যা? তিনি বললেন, আমি তো কুষ্ঠরোগী, জনগণ তাদের মাঝে আমি যাইতে পারি না, আমি বড় অসহায়। আল্লাহ যদি আমার এই রোগটা ভালো করে দিত কতই না ভালো হতো। জিবরাইল সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার সমস্ত রোগ ভালো করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো করতে পারেন কিনা? এই জন্য বিপদ আপদে পড়লে কার কাছে চাইবো? কোন দরবারে চাওয়া যাবে? চাওয়া যাবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিল। আর বলা হলো, ও আল্লাহর বান্দা, দুনিয়ার কোন সম্পদ আপনি চান? তিনি বললেন, আমি উটের মালিক হইতে চাই। আল্লাহ তাআলা তাকে অনেক উটের ব্যবস্থা করে দিলেন। এরপরে 2 নম্বর যেই ব্যক্তি, ওই ব্যক্তির ছিল মাথা টাক, মাথায় একটা চুলও ছিল না, দেখতে বড় বেমানান দেখা যায়। ওই লোকটার কাছে গিয়ে বলা হলো, ও আল্লাহর বান্দা, আপনার কি সমস্যা? আর কি আপনি চান? তিনি বললেন, আল্লাহ যদি আমার মাথার চুলটা গজায়া দিত কতই না ভালো হতো। আর আমি চাই এই দুনিয়ার বুকে কিছু গরুর মালিক হইতে। জিবরাইল সাল্লাম তার মাথায় হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মাথায় চুল গজায়া দিলেন আর অসংখ্য গরুর মালিক বানায়া দিলেন কিছুদিনের মধ্যে। এরপরে 3 নম্বর যেই ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যখন যা হলো, বলা হলো, আল্লাহর বান্দা, আপনার কি সমস্যা? ওই ব্যক্তি বলল, আমার চোখ অন্ধ, আমি জন্মের পর থেকে আমার চোখ দিয়ে আমি দেখতে পারি না। যারা অন্ধ তারাই বোঝে চোখ অন্ধ থাকার কি জ্বালা। আজকের মাহফিলের প্রধান মেহমান তিনিও কিন্তু অন্ধ। মাঝে মাঝে যখন বলে, আমার সন্তানের আব্বা আব্বা বলে আমাকে ডাকে, আমি আমার সন্তানদেরকে দেখতে পারি না, এই কথা যখন শোনা হয় তখন বড়ই খারাপ লাগে। ওই অন্ধ ব্যক্তি বললাম, আল্লাহ যদি আমার চোখের আলো দিত কতই না ভালো হতো। আর দুনিয়ার সম্পদের মধ্যে হতে আমি চাই কিছু ছাগলের মালিক হইতে। ওই অন্ধ ব্যক্তির চোখের উপরে আল্লাহর উপর ভরসা করে জিবরাইল সালাম হাত বুলায়া দিল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চোখের আলো আল্লাহ তাআলা ফেরায়া দিলেন আর অসংখ্য ছাগলের মালিক বানায়া দিলেন। এইভাবে তারা অনেকদিন চলতে লাগলো। চলতে চলতে ওই 3 জন ব্যক্তি ওই শহরের সবচাইতে বড় শিল্পপতি হয়ে গেল, ধনী মানুষ হয়ে গেল। এখন তো সুখের দিন। এই সুখের সময়ে জিবরাইল সালাম আবারও ওই মানুষের রূপ ধারণ করে আসলেন। আসার পরে প্রথম ব্যক্তির কাছে গেল, তাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর বান্দা, আপনি কেমন আছেন? তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আল্লাহর প্রশংসা করতে পারলো না। সেই ব্যক্তি অকৃতজ্ঞ হয়ে গেল। আর বলা হলো, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনাকে তো অনেক উট দান করেছেন, আমি তো একজন মুসাফির অসহায় মানুষ, আমাকে কি একটা উট দান করা যায় নাকি? ওই লোকটা বলল, না না, একটা উটের অনেক দাম, একটা উট আমি কাউকে দান করতে পারি না। জিবরাইল সালাম বললেন, তুমি কি এক সময় অসহায় ছিলে না, কুষ্ঠরোগী ছিলে না? সেই লোকটা অস্বীকার করলো। কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে পরীক্ষায় ফেল করে গেল। জিবরাইল সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলো, যার দোয়ার কারণে আল্লাহ তাআলা তার এত সম্পদ দিয়েছিল, তো রোগ ভালো করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে ওই লোকটা আগের মতোই কুষ্ঠরোগী হয়ে গেল। আল্লাহু আকবার। আর তার যতগুলো উট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উটগুলো সরায় নিল, অর্থাৎ ওই ব্যক্তি পরীক্ষায় ফেল করে গেল। 2 নম্বর যে ব্যক্তি,
টেকো ছিল। ওই ব্যক্তির কাছে গিয়ে বলা হলো, আল্লাহর বান্দা আপনি কেমন আছেন? তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলেন না। তিনি বললেন, আমি তেমন ভালো নাই। বলা হলো, আপনি ভালো থাকেন বা না থাকেন, আমি তো একজন অসহায় মুসাফির। আল্লাহ তাআলা আপনাকে অনেক গরুর মালিক করেছেন, আপনি একটা গরু আপনি আমাকে দান করে দেন। তিনি বললেন, না না, একটা গরুর অনেক দাম, আমি গরু দান করতে পারবো না। যখন অকৃতজ্ঞ হয়ে গেল, জিবরাইল সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উল্টা করে দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই লোকটাকে আগের মতো অসুস্থ বানায় দিল, আর তার সমস্ত গরুগুলো আল্লাহ তাআলা উঠায় নিলেন। সেই ব্যক্তি পরীক্ষায় ফেল করে গেল। 3 নম্বর যে ব্যক্তি, যিনি ছিলেন অন্ধ, তার কাছে গিয়ে বলা হলো, ও আল্লাহর বান্দা আপনি কেমন আছেন? তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। তাকে বলা হলো, আমি তো একজন অসহায় মুসাফির, আমি চাই আল্লাহ তাআলা আপনাকে যে ছাগলগুলো দান করেছে তার ভিতর থেকে একটা ছাগল আপনি আমাকে দান করবেন। তিনি বললেন, আপনি একটা কেন, আপনার যতগুলো লাগে ততগুলো আপনি নিয়ে চলে যান। তার কারণ হলো, আমি এক সময় ছিলাম অসহায়, আমি ছিলাম অন্ধ, আল্লাহ তাআলা আমাকে চোখের আলো দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আমাকে সম্মানিত করেছেন, আর আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এই কথা যখনই বলল, হাতে ছিল একটা মাটির পাত্র। জিবরাইল সালাম আল্লাহ দরবারে দোয়া করে বলেন, ও আল্লাহ, তোমার এই বান্দা পরীক্ষায় পাশ করে গেছে। সঙ্গে সঙ্গে তার হাতের সেই মাটির পাত্রটাকে আল্লাহ তাআলা স্বর্ণ বানায়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বোঝা গেল, আমরা যে অবস্থায় থাকবো প্রশংসা করব কার? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। আমি যেই সূরার যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সূরাতুল বাকারা, বাকারার বাংলা আবিধানিক অর্থ হলো গাভী, গাভী গরু। এই সূরাটার মধ্যে গাভীর ব্যাপারে একটি আলোচনা আছে। এই গাভীর আলোচনা থেকেই এই বাকারা শব্দ নিয়ে বাকারা সূরাটার নামকরণ করা হয়েছে। সূরাটা নাজিল করা হয়েছে আল্লাহ রাসূলের মাদানী জিন্দেগিতে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত এবং তার পূর্বের এবং পরের কিছু আয়াত একসঙ্গে নাজিল করেছিলেন আল্লাহ তাআলা বদর যুদ্ধের পরে। যেই যুদ্ধে মুসলমানরা জিহাদ করার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। মদিনার মুনাফিকরা বিভিন্নভাবে বলেছিল যে মুসলমানরা কত বড় পাগল, তাদের সম্পদ নষ্ট হয়ে গেল, তাদের জীবন ক্ষয় হয়ে গেল। তাদের কথার প্রতিবাদে আল্লাহ তাআলা এই আয়াত সহ কিছু আয়াত একসঙ্গে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এই আয়াত কারিমার সেই যেই অংশটুকু আছে, সে অংশে বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। জোরে বলেন কিসের সুসংবাদ? জোরে বলেন কিসের সুসংবাদ? আপনারা কি জান্নাতে যাইতে চান? আপনারা জান্নাতে যাইতে চান? যারা জান্নাতে যাইতেছেন হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। এখন জান্নাতে তো যাবেন, আল্লাহ এই কথাও বলছেন, জান্নাতে যেতে হলে তোমাদের কিছু পরীক্ষা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সামনে তো এসএসসি পরীক্ষা আসবে। এখন যদি কেউ মনে করে পরীক্ষা না দিয়েই পাশ করে যাব, আসলে কি পাশ করা সম্ভব? পরীক্ষা না দিয়ে পাশ করা সম্ভব? দুনিয়ার আদালতে হলেও আল্লাহর কাছে পরীক্ষা না দিয়ে পাশ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা জান্নাত পাবে, ও ঈমানদার গণেরা, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এই শব্দ দ্বারা বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে যে শব্দগুলো আছে, এই শব্দগুলির মধ্যে হতে মাত্র 5টা পরীক্ষার কথা আল্লাহ বলেছেন। জোরে বলেন কয়টা পরীক্ষা? আরো জোরে, জোর হলো না। এই 5টা পরীক্ষার কথা মনে রেখে তারপরে বাড়িতে যাবেন। আজকে যদি 5টা কি কি পরীক্ষা যদি কেউ জিজ্ঞাসা করে, মাওলানা সাহেব কি আলোচনা করলেন, যাতে বলতে পারেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের
আল্লাহ তাআলা যে 5টা পরীক্ষা নেবেন, সেই 5টা পরীক্ষার আলোচনা শুনে আসলাম। এখন আমরা যারা মুমিন তাদেরকে বলছেন 5টা পরীক্ষা দিতে হবে। এখন এই 5টা পরীক্ষায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে উত্তীর্ণ করেন, জোরে বলেন আমিন। সেই পরীক্ষাগুলো কি এবার আসেন। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। 1 নম্বর পরীক্ষা হলো খৌফ। খৌফ শব্দের বাংলা অর্থ হলো ভয় ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। প্রথম পরীক্ষা কি? ভয় দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ভয় দিয়ে। অনেকে ভাবছেন ভয়ে আবার কিসের পরীক্ষা। এই দেশে ঈমান আনা খুব সহজ, কিন্তু এমন কিছু রাষ্ট্র আছে যে রাষ্ট্রে শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার সঙ্গে সঙ্গে ওই মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। এখন আমাদের দেশেও ঈমান আনা সহজ, কিন্তু ঈমানের উপর টিকে থাকা খুব কঠিন। জোরে বলেন ঠিক কিনা? যারা ঈমান আনবে, কালেমার আসল হাকিকত বলবে, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর আইন ছাড়া কোনো কিছু মানব না। যদি এই কথা কেউ সমাজে বলে বেড়ায়, আচ্ছা বলেন তো সেই লোকটাকে ভালো রাখবে নাকি মানুষ? রাখবে না, ভয় দেখাবে। ভয় দেখাবে কারা? যারা হবে জালিম তারা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ ভয় দেখাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা কালেমা পড়েছিল, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে এমন কোন জুলুম নির্যাতন নাই যে জুলুম নির্যাতন মুসলমানদের উপরে করা হয় নাই। পাথর মেরে মেরে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। শুধু পুরুষ মানুষেরই নয়, যারা মহিলা ছিল ওই মহিলাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। একটাই মাত্র অপরাধ, তারা কালেমা পড়েছিল, ঈমান এনেছিল আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছিল। এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যারা ঈমান আনবা, যারা মুমিন দাবি করবা, অবশ্যই তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করা হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না, কোন জালিমকে ভয় পাওয়া যাবে না। যদি ভয় করতে হয়, ভয় করবো কাকে? আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, তাদের কোনো দুনিয়ার ভয় থাকবে না। আর দুনিয়ার ভয় যারা করবে, তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে না। যারা আল্লাহর ভয় করে না, দেখবেন দুনিয়াতে তারা বেশি খারাপ কাজ করে। আল্লাহর ভয়টা কেমন দেখেন। খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ঘুরে বেড়াচ্ছেন, দেখতেছেন আমার রাজ্যে কোন মানুষ অসহায় অবস্থায় আছে। আমাদের খলিফা, আমাদের সমাজের নেতা, পরে টাকা পয়সা, চাল গম টাকা পয়সা মেরে আরামে সিংহাসনে ঘুমায়, শহরে বাড়ি গাড়ি করে, জনগণের টাকা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আগেকার নেতারা, ওই খলিফারা, তারা কিন্তু এরকম করতে পারতো না। আমার এবার সারা রাত ঘুরে ঘুরে দেখতেছেন আমার রাষ্ট্রে কোন ব্যক্তি না খেয়ে আছে, অসহায় অবস্থায় আছে, কোন মানুষের সমস্যা দেখে বেড়াচ্ছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটা নির্জন নিস্তব্ধ এলাকায় চলে গেলেন। ওখানে লক্ষ্য করলেন শেষ রাতের বেলায় একটা বাড়ির ভিতর থেকে 2 জন মহিলা কণ্ঠের আওয়াজ শোনা যায়। ওমর ফারুক খলিফাতুল মুসলিম তিনি এগিয়ে গেলেন। তিনি ভাবলেন কেমন ঘটেছে দেখবো, এমন হতে পারে ওই বাড়িতে কারোর বিপদও হতে পারে। তিনি কান লাগায়া শুনতে চাইলেন। বাড়ির পাশেই দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে একজন বয়স্ক মহিলা তার কম বয়সী মেয়েকে ডেকে ডেকে বলতেছে, আমার মেয়ে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ো। কারণ আমাদের যে ছাগল আছে, ওই ছাগলের দুধগুলো দহন করো, আর ওই দুধের মধ্যে পানি মিশাইয়া দাও, সকাল হতে হতেই যাতে মানুষ বুঝতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, দুধের মধ্যে পানি মিশানো, ভেজাল মিশানো ভালো কাজ না খারাপ কাজ? এটা অত্যন্ত জঘন্যতম খারাপ কাজ। এই খারাপ কাজ করার কথা বললেন মা তার মেয়েকে। অনেক মা কিন্তু এরকম কথা বলে, ভেজাল মিশিয়ে দাও। আমাদের দেশে আমরা যা খাই অধিকাংশই ভেজাল খাই। জোরে বলেন ঠিক কিনা? খাদ্যে ভেজাল, জামা কাপড়ে ভেজাল,
আমাদের নেতাদের মধ্যেও ভেজাল, জোরে বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজে এক প্রকার হুজুর, তাদের মধ্যেও ভেজাল আছে, আছে না নাই? আছে। এরপরে ওমর ফারুক চিন্তা ভাবনা করছেন, মেয়েটা কি জবাব দেয় আগে দেখা দরকার। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মেয়েটা তার মায়ের কথার প্রতিবাদ করে বলল, ও মা, এখন তো ক্ষমতায় রয়েছে ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, তিনি যদি জানতে পারেন, দেখতে পারেন, আমাদেরকে বিচার করে হত্যা করা হবে। ও মা, ওমরের জামানায় এইরকম অন্যায় কাজ কখনোই করা যাবে না। এই কথা বলার পরে এবার মা তার মেয়েকে বলতেছো, আমার মা ও আমার কন্যা, আমাদের খলিফা ওমর সে তো সিংহাসনে ঘুমাচ্ছেন, সে তো আমাদের দেখতে পাচ্ছেন না। ওমর কোথায় আছে? কোথায় আছে? একেবারে বাড়ির পাশেই কান লাগিয়ে শুনতেছেন কি করে। মা যখন তার মেয়েকে বলল, এবার মেয়েটা সুন্দর ভাষায় মায়ের কথার প্রতিবাদ করে বলল, ও আমার মা জননী, আমাদের খলিফা সে তো মানুষ, সে ঘুমাইলেও ঘুমাইতে পারে, আমাদের কথা না জানলেও নাও জানতে পারে, না দেখলেও নাও দেখতে পারে, কিন্তু এমন একজন আছেন, তিনি হলেন আমার রব। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার রব আল্লাহর চোখ পৃথিবীর কেউ ফাঁকি দিতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়ের ভিতরে কি তাকওয়া, কি আল্লাহর ভয়! দেখেন ওমর ফারুক এই ইতিহাস দেখার পর অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে ডেকে বললেন, আমার স্ত্রী, আমাদের সন্তান আব্দুল্লাহ, তার তো বিবাহ দেওয়া হয় নাই, আমি তার জন্য একটা পাত্রী, খুব ভালো পাত্রী দেখেছি, তোমার মতামত কি? তার স্ত্রী বলে, হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। সন্তানের কাছে শোনা হলো। সন্তান বলে, আব্বা, আপনি যেটা করবেন তাতে আমি রাজি আছি। সন্তান স্ত্রীর সঙ্গে পরামর্শ করে এবার ওই মহিলার বাড়িতে চলে গেল। সকালবেলা হঠাৎ করে ওমর ফারুকের আগমন হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাটা হতভাগ হয়ে গেল, অবাক হয়ে গেল, ভয়ে আটকে উঠলো। তিনি চিন্তা ভাবনা করলো, আজকে রাতের বেলায় যে দুধের মধ্যে পানি মিশানোর কথা বলেছি, হয়তো বা ওমর টের পেয়ে ফেলেছে, হয়তো বা জেনে ফেলেছে। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, ও আমার বোন, আপনি ভয় পাবেন না, আমাকে বসতে দেওয়ার জন্য এত ব্যস্ততা হওয়ার দরকার নেই। আগে আমি জানতে চাই, আপনি যার সঙ্গে কথা বলছেন এই মেয়েটা কি বিবাহিত নাকি অবিবাহিতা? তিনি বললেন, তাকে বিবাহ দেওয়া হয় না। এবার ওমর ফারুক বললেন, আমি আমার পুত্রের সঙ্গে ওই মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি, আমি বিবাহ দিতে চাই। এবার ওই মহিলার মা চিন্তায় পড়ে গেল। সে ভাবলো, মনে হয় আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছে। সে বলল, হুজুর, আপনি আমাকে মাফ করে দিন, যাই করেছি মাফ করে দিন। আসলে শরীরের মধ্যে পুলিশ ধরে বলেন, ঠিক কিনা? সে ভয় পেয়ে গেল। ওমর ফারুক বলল যে, আসলে যা ঘটেছে আমি সব দেখেছি এবং শুনেছি, ভয়ের কোনো কারণ নাই। সত্য সত্যই আমি তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। এটা তোমার কারণে নাই, তোমার মেয়ের হৃদয়ের মধ্যে যেই পরিমাণ আমার আল্লাহর ভয় রয়েছে, আমি দেখতে পেলাম এইরকম আল্লাহ ভীতু মহিলা সমাজে পাওয়া খুব দুষ্কর। ধরে বলেন ঠিক কিনা? এত সুন্দর তাকওয়াবান মহিলা, যার হৃদয়ের মধ্যে এত আল্লাহর ভয় রয়েছে, তার মতো ভালো মহিলা এই সমাজে আর পাওয়া যাবে না। বরং তোমার মেয়ের হৃদয়ের মধ্যে যেই পরিমাণ আল্লাহর ভয় রয়েছে, সেই কারণে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের বন্দোবস্ত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে থাকবে, তাদের দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে। আমাদের সমাজে সুদখোর, ঘুষখোর, এরপরে পরের দিন যারা লুটে পড়ে খায়, তারা কখনোই চিন্তা করে না আমাকে অন্ধকার গহীন কবরে যেতে হবে। একান্ত ভাইয়েরা, একান্ত মায়েরা, আমার একটু চিন্তা ভাবনা করবেন। আপনার পূর্বে আপনার কত মানুষ অন্ধকার গহীন কবরে চলে গেছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব রেখে গেছে। যারা পরিমাণ সম্পদও কবরের মধ্যে নিয়ে যেতে পারে নাই। এই জন্য পরের হক মেরে খেয়ে আল্লাহ জান্নাতে যাবেন অত সহজ নয়। এর জন্য 1 নম্বর পরীক্ষা হলো
ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আমরা দুনিয়ার কোনো মানুষের ভয় পাবো? যদি কোনো নেতা বলে এই অন্যায় কাজ করতে হবে, সঙ্গে সঙ্গে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। 2 নম্বর যে পরীক্ষা, সেই পরীক্ষার কথা আল্লাহ বললেন ওয়াল জু শব্দের অর্থ হলো খাদ্যের পরীক্ষা দিয়ে আল্লাহ তারা পরীক্ষা করবেন। কিভাবে? খাদ্যের পরীক্ষা কয়েক প্রকার হয়। 1 নম্বর খাদ্যের পরীক্ষা হল যখন মানুষ আল্লাহ রাস্তায় বাইর হয়ে যায়, যুদ্ধের ময়দানের দিকে ধাবিত হয়ে যায়, যখন মানুষ ইসলামী আন্দোলন করতে যায়, ওই সময় কিন্তু খাবারের অনেক কষ্ট হয়ে যায়। কোনোদিন খেয়ে না খেয়ে নিজের খাবার অন্যকে দিয়ে হলেও সেই কাজগুলো করতে হয়, ক্ষুধার্ত অবস্থায় থাকতে হয়। আর যারা যুদ্ধের ময়দানে যায়, কয়েকদিন আছে যে না খেয়ে থাকতে হতে পারে, আটক হতে পারে, ওই কাফের দলেরা তাদেরকে না খাইয়ে খাইয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করতে পারে। তারপরও কিন্তু তারা ঈমান কখনোই তারা বিলিয়ে দেয় না। তারা ভরসা করে একমাত্র আল্লাহ তাআলার উপরে। তারা মনে করে আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য এটা হলো খাদ্যের পরীক্ষা। 2 নম্বর খাদ্যের পরীক্ষা হলো পবিত্র রমজানুল মুবারক যখন আসবে, ওই রমজান মাসে আল্লাহ তাআলা বলছেন একটা মাস যারা মুমিন হবে তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, তারা সিয়াম পালন করবে। দিনের বেলায় কোনো প্রকার খাদ্য খাবার তারা গ্রহণ করবে না। এটা হলো খাদ্যের 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর খাদ্যের পরীক্ষা হলো আল্লাহ তাআলা জানতে চান যে আমার বান্দাবান্দির মধ্যে যারা খাবার গ্রহণ করবে, এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে তারা হালাল খায় নাকি হারাম খায়। হালাল হারাম বেছে খাবার গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের সমাজ অধিকাংশ মানুষ কোনটা হালাল আর কোনটা হারাম এটা কিন্তু আমরা দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন হারাম খাবার দিয়ে পেট ভর্তি যারা করবে, ওই শরীরে রক্ত মাংস যারা তৈরি করবে, তারা কোশ্চিনকালেও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে আমাদেরকে হারাম খাদ্য বর্জন করতে হবে। যারা সুদখোর তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সুদখোরের বিপক্ষে কথা বললে একদল মানুষ নাক ছিটকায়। জোরে বলেন ঠিক কিনা? নাক ছিটকালেও কিছু করার নেই। একটা কথা মনে রাখবেন, যারা সুদ খায় তাদের অনেক গুনাহ হয়। এই এত গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম যে গুনাহটা এত ভালো, অবাক হয়ে যাবেন, সর্বশেষ যে গুনাহটা হয় সেটা হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো যারা সুদ খায়, কিভাবে সুদ খান আমার বোধগম্য হয় না। খবরদার আপনারা সুদ খাবেন না, হারাম খাদ্য গ্রহণ করবেন না। খাবারের আগে যাচাই বাছাই করবেন। মা বোনদেরকেও বলবো, আমার বাজানা যখন আয় রোজগার করবে, আপনি প্রশ্ন করবেন তুমি এই টাকা পয়সা কোথায় পেলে, কোথা থেকে আনলে, তোমার এই রিজিকটা হালাল নাকি হালাল। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবে, তার মধ্যে অন্যতম প্রশ্ন তুমি কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো। আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 3 নম্বর পরীক্ষা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মানে আল্লাহ তাআলা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই সম্পদ দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছেন। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। যাদের কম দিয়েছেন রাগ করবেন না। আল্লাহ রাসূল বলেছেন যারা গরিব মানুষ তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বড়লোক মানুষ টাকা পয়সা হিসাব দিতে দিতে অনেক সময় পার হয়ে যাবে। এই জন্য একই আমল করার পরেও বড়লোক মানুষের চাইতে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর আগে? জোরে বলেন কয় বছর আগে? 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য গরিব হলে রাগ করা যাবে না। আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছে, এই সম্পদ আল্লাহ রাস্তায় আমাদেরকে দান করতে হবে। এখন আল্লাহ রাস্তায় যে সম্পদ ব্যয় করতে হয়, ব্যয়ের অন্যতম প্রধান ব্যয়ের যে খাত সেটা হলো যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের সমাজে চালু করা। প্রত্যেক বছরে নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবেন, তারা যদি নির্দিষ্ট পরিমাণ যাকাত আল্লাহ রাস্তায় প্রদান করেন, তাহলে বলেন তো আমাদের সমাজে কোনো ফকির মিসকিন থাকবে? কোনো ফকির মিসকিন থাকবে? যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। আমাদের সমাজে ইয়াহুদি, খ্রিস্টান, এরপরে যারা শয়তানের দোসর আছে, ওরা কি করে? ওরা চেষ্টা করে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করা।
একেবারে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় সুদ ঘুষ যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, একেবারে মানুষের রন্ধে রন্ধে একবার সুদ ছিটিয়ে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হারাম দৃষ্টি থেকে হেফাজত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর আল্লাহ তাআলা এই সম্পদ যাদেরকে যা দিয়েছে, এই সম্পদ থেকে আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করা, মসজিদ তৈরি করা। কারণ মসজিদ যদি আপনি তৈরি করেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য আপনার জন্য একটা ঘর বানিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় আপনারা দান করবেন। এরপরে গরিব অসহায় মানুষ যাদের থাকার জায়গা নেই, কয়েকজন যুব সমাজ, কয়েকজন মানুষ যদি একত্রিত হয়ে ওই টাকা পয়সা আদায় করে যদি তার ঘরটা তৈরি করে দিতে পারেন, এমন মানুষ আছে অসহায় মানুষ, বিধবা মহিলা, তার আয় রোজগারের ব্যবস্থা আপনারা করে দিতে পারেন, একটা সেলাই মেশিন কিনে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে অনেক ফজিলত আপনি পেয়ে যাবেন। এইভাবে এতিম যারা আছে, এতিমদের মাথায় আপনারা হাত বোলাবেন। আপনার সম্পদ, খবরদার এই সম্পদগুলো যেন খারাপ রাস্তায় ব্যয় না হয়। কারণ আল্লাহ রাস্তায় যারা দান করে, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। তাহলে এটা হলো 3 নম্বর পরীক্ষা। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, তাদের হাসর নাসর হবে ওই কাফের কারুনের সঙ্গে। কারণ ভালো মানুষরা খারাপ মানুষ, খারাপ মানুষ জাহান্নামী কাফের। সে কালেমা পড়েছিল, তাওরাত কিতাব মুখস্থ করেছিল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিল, তারপরেও সে জাহান্নামী। কারণ আল্লাহর দেওয়া সম্পদ সে আল্লাহর রাস্তায় দান করত না, যাকাতকে অস্বীকার করেছিল। এই জন্য খবরদার, যাকাতকে অস্বীকার করা যাবে না। এরপরে 4 নম্বর পরীক্ষা হল ওয়াল আনফুস। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, তোমরা যারা ঈমানদার দাবি করবে, আমি তোমাদের জীবনের পরীক্ষা নেব। এই জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। এটা হলো অত্যন্ত কঠিন পরীক্ষা। জীবনের পরীক্ষা কেমন হতে পারে? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মানুষের টাকা পয়সার কোনো মূল্য নাই, বংশের কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই। আল্লাহর দরবারে মানুষের মূল্য মানুষের ঈমানের, জোরে বলেন ঠিক কিনা? ঈমান যার থাকবে, সে আল্লাহর রাস্তায় জীবন দান করতে ভয় পাবে না। তার কারণ হলো, যারা ঈমানদার তারা জানে আমার এই জীবনের মালিক আল্লাহ, আল্লাহর জন্যই আমার জীবনটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। এই জন্য সর্বদা তৈরি থাকতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদের ডাক আসলেই জীবন দিয়ে দেব, জোরে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের নববীতে বসে আছেন। হঠাৎ করে একজন সাহাবী তার সঙ্গে ঘোরাঘুরি করতেছেন। সেই সাহাবী, ওই সাহাবীর নাম ছিল সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর চেহারাটা ছিল একেবারে দেখতে কালো, এত বেশি কালো ছিল মদিনার লোকেরা তাকে বলতো মদিনার কাক। এত বেশি কালো ছিল, তার চাইতে কালো আর একজন মানুষও মদিনাতে তখন আর ছিল না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী সাদ সুলাইম। তিনি তো কাউকে ঘৃণা করতেন না, যত কালোই হোক না কেন। আমাদের নেতারা একটু গরিব মানুষ হলে তার কোনো দাম দেয় না, অথচ আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন আর বললেন, ও সাদ সুলাইম, তোমার কি সংসার নেই? তোমার কি পরিবারে কোনো কাজকর্ম নেই? তখন সাদ সুলাইম চোখের পানি ছাড়লেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আর বলবো দুঃখের কথা। আমি জন্মেছি একেবারে সবচেয়ে নিম্ন পর্যায়ের যে পরিবার, একেবারে কোমায় একটা বংশে। আমার বাপ মা তো কেউ নাই, আমরা অসহায় দরিদ্র গরিব মানুষ। তারপর দেখতে একেবারে বিশ্রী, আমার চেহারা খুবই কালো। এই কারণে অনেকে আমাকে মদিনার কাক বলে ডাকে। শুধু তাই নয়, আমি দেখতে একেবারে শর্ট। এই কারণে আজ পর্যন্ত আমি সংসার করতে পারি নাই। কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো মেয়ের পরিবার আমার সঙ্গে তাদের পরিবারের মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। এই কারণে সব সময় আমি চেষ্টা করি আপনার সঙ্গে সময় পার করতে। এরপরে আল্লাহ রাসূল কি করলেন? মনে একটু হালকা কষ্ট পেলেন, কারণ এত অসহায় সাহাবী তো দেখা যায় না, প্রত্যেকের কম বেশি পরিচয় থাকে, অথচ এই সাহাবীর পরিচয় দেওয়ার মতো তেমন কিছুই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন?
তিনি একটা ছোট্ট পত্র লিখলেন, আর ওই পত্রখানা লিখলেন মদিনার একজন সম্ভ্রান্ত ব্যক্তি। ওই ব্যক্তির নাম হলো আমর ইবনুল ওয়াহাব। কারণ হলো তার বাড়িতে তার একটা সুন্দরী মেয়ে আছে। এত সুন্দরী মেয়ে, তার চাইতে সুন্দরী অবিয়াত্তা মেয়ে ওই মদিনায় আর একটাও ছিল না, এত সুন্দরী মেয়ে। আর এই কারণে ওই মেয়েটার প্রশংসা মদিনার সকল মহিলারাই করত। মদিনার মহিলারা বলতো হুরে মদিনা, অর্থাৎ মদিনার হুর। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। মদিনার হুর, এত সুন্দর মেয়ে আর একটাও নাই। ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা পত্র লিখলেন, আর এই পত্রখানা সাদ সুলাইমকে দিয়ে বললেন, যাও, চলে যাও, আমর ইবনুল ওয়াহাবের কাছে গিয়ে এই পত্রখানা প্রদান করবে। সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনন্দ করতে করতে তাড়াতাড়ি করে সাদ সুলাইমের বাড়িতে চলে গেল। সাদ সুলাইম চলে গেল আমর ইবনুল ওয়াহাবের বাড়িতে। আমর ইবনুল ওয়াহাব তিনি বাইরেই ছিলেন, তাকে সালাম দিয়ে আগেই বিয়ের প্রস্তাবটা দিয়ে বসলেন। এই বিয়ের প্রস্তাব যখনই দিল, সে তো অখুশি হয়ে গেল। তিনি ভাবলেন ব্যাপারটা কি, আমার মেয়ে মদিনার সবচাইতে সুন্দরী হোরে মদিনা, আর এই ছেলেটা দেখতে এত বিশ্রী, এত কালো, অথচ আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার সাহসটা তো কম নাই। কিছুক্ষণ পরে সাদ সুলাইম তাড়াতাড়ি করে বিশ্বনবীর পত্রখানা আমর ইবনুল ওয়াহাবের হাতে ধরিয়ে দিয়ে বলল, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ওই পত্রখানা হাতে নিয়ে পড়তে লাগলেন। বিয়ের প্রস্তাব তিনি কৌশল অবলম্বন করলেন। তিনি একবারে না করতে পারলেন না, তিনি কৌশল করলেন। তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও জানিয়ে দিয়েছে, প্রাপ্তবয়স্ক মেয়েরা যদি স্বেচ্ছায় কোনো পাত্রকে পছন্দ না করে, তাহলে সেই ছেলের সঙ্গে জোরপূর্বক বিবাহ দেওয়া যাবে না। তিনি বললেন, আমি একটু সময় নিচ্ছি, আমার মেয়ের কাছ থেকে একটু পারমিশন নেওয়া দরকার, আমি তার সঙ্গে একটু পরামর্শ করি। আমি রাজি, যেহেতু আল্লাহ রাসূল পাঠিয়েছে, তারপর আমার মেয়ের সঙ্গে একটু পরামর্শ করি, আমার মেয়ে কি বলে, এর রেজাল্টটা আমি আগামীকাল তোমাকে জানায় দেবো। তুমি আজকের মতো চলে যাও। এটা জিকির করি, লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা মনটা ভার করে, মুখটা কালো করে, মলিন করে চলে যাচ্ছে। আর আমর ইবনুল ওয়াহাব তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করার পরে তার মেয়েকে কাছে ডাকলেন। এবার মেয়েটা এসে বলল, আব্বা, আমি লক্ষ্য করলাম একটা যুবক ছেলে আনন্দ করতে করতে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু যাওয়ার সময় মনটা ভার করে চলে গেল। তার কারণটা কি আমি জানতে চাই। তার পিতা আমর ইবনুল ওয়াহাব তখন বললেন, ও আমার কন্যা, ও হোরে মদিনা, তুমি মদিনার সেরা সুন্দরী। আর ওই যুবক ছেলে সাদ সুলাইম প্রথম যখন এসেছিল, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিল। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, কারণটা বাকি, আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। তিনি আব্বার কাছে প্রশ্ন করে বললেন, আব্বা জান, আমি জানতে চাই আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন কে? নিশ্চয়ই কোনো কারণ আছে। মেয়েটা অত্যন্ত বুদ্ধিমতী ছিল, আগেই বুঝে ফেললাম। এরপরে আমর ইবনুল ওয়াহাব তখন বললেন, ও আমার মা জননী, তাকে পাঠিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই কথা বললেন, মেয়েটা অবাক হয়ে গেল আর বলল, ও আব্বা জান, যে মেয়ের বিয়ের ঘটক হয় বিশ্বনবী, তার বিয়ে
তার রহমতের বিয়ে, সেই বিয়েটা রহমতের বিয়ে হয়ে যায়। তার চাইতে রহমতের বিয়ে আর দুনিয়াতে একটাও হইতে পারে না। ও আমার আব্বা যান, তাড়াতাড়ি করে যান, যেহেতু বিশ্বনবী ঘটক হয়েছেন, এই বিয়েতে আপনি রাজি হয়ে যান, ওই ছেলেকে ফেরত আনেন, তার সঙ্গে আমি বিয়ে করতে রাজি আছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মেয়েটা দেখলো যে আল্লাহ রসুল পাঠিয়েছেন, সেখানে দ্বিমত করার কোনো লাইন নাই। এরপরে তাড়াতাড়ি করে আমর ইবনে ওয়াহাব সাদ সুলাইমকে ডাক দিয়ে বলল, আচ্ছা সুলাইম তুমি দাঁড়াও। তাকে বলল, আমি বিয়েতে রাজি আছি, আমার মেয়েও রাজি আছি। এখন আমি জানতে চাই তোমার কি দেনমোহর দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? কারণ দেনমোহর ছাড়া তো বিয়ে দেওয়া যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে দেনমোহর আদায় করতে চাই না, ধরে বলেন ঠিক কিনা? দেনমোহর 2 লক্ষ 5 লক্ষ, কিন্তু দেখা যায় সব বাকি, ধরে বলেন ঠিক কিনা? আর বাকির নাম ফাঁকি। এ অবস্থায় মারা যায়। মারা গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কিন্তু আপনাকে জিনাকার হিসাবে দাঁড় করানো হবে। এই জন্য খবরদার, যারা দেনমোহর যা যা করেছেন আদায় করবেন, যদি না পারেন স্ত্রীর সঙ্গে মীমাংসা করে নেবেন। আল্লাহু আকবার, এগুলো আপনি অবশ্যই করবেন। তিনি বললেন যে আমার তো দেনমোহর দেওয়ার সেরকম সামর্থ্য নাই। তিনি বললেন, আমিও তোমাকে কিছু দান করছি, কিন্তু টাকা পয়সা আমর ইবনে ওয়াহাব তাকে দান করলেন। তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা যে যা পারো আমার এই সাদ সুলাইমকে কিছু দান করো। সবাই কম বেশি করে আবু বকর, ওমর, ওসমান যে যেমন পারেন সেই পরিমাণ দান করলেন। সেই টাকা পয়সাগুলো নিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও কিছু ক্রয় করতে যাও বাজারে, মদিনার বাজারে চলে যাও, নিরাক্ষর কিনতে যাও। এবার সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনন্দ করতে করতে আজকে তাদের বিয়ে বাসর রাত, কি মজার একটা ব্যাপার। টাকা পয়সার অভাব নেই, অনেকেই অনেক টাকা পয়সা দান করেছে। টাকা পয়সাগুলো নিয়ে মদিনার বাজারে তিনি চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বিবাহের জন্য সমস্ত জিনিস ক্রয় করতে লাগলেন। ক্রয় করার শেষ পর্যায়ে হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন মদিনার যুবকেরা ওই শহরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কি যেন ঘটে যাচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, ও মদিনার যুবক ভাইরা, এখানে কি হয়েছে, তোমরা এরকম দৌড়াদৌড়ি করতেছো? এবার যুবক ভাইরা বললেন, আচ্ছা সুলাইম তুমি কি শোনো নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাস্তায় সংগ্রাম করবার জন্য আহ্বান করেছে, আল্লাহ রাস্তায় জিহাদের ডাক দিয়েছেন, ইমানি পরীক্ষা দেওয়ার জন্য ডাক দিয়েছেন। এই কথা যখনই সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসগুলো এক জায়গায় করলেন, আর ওই জিনিসগুলো নিয়ে চলে গেল যে দোকানদার থেকে, যে দোকান থেকে নিয়েছিলেন, ওই দোকানদার ভাইকে বলেন, ও আল্লাহর বান্দা, আপনারা এই জিনিসগুলো ফেরত নিয়ে আনেন, আর যুদ্ধের জন্য যা যা লাগে তাই তাই আপনারা আমাকে দিয়া দেন। আল্লাহু আকবার। সমস্ত জিনিস যুদ্ধের জন্য ঢাল, তরবারি, হেলমেট সব ক্রয় করা হয়ে গেল। আর একটা কালো কাপড় দিয়ে সুন্দর করে পা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পেঁচিয়ে বাঁধলেন, আর মুখটাও বাঁধলেন, হালকা শুধুমাত্র চোখটা খোলা রাখলেন, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। এরকম করার কারণটাই বাকি, এরকম করার কারণ হলো তিনি ভেবেছিলেন, আল্লাহ রাসূল যদি আমাকে দেখতে পান তাহলে আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দিবেন না, আমাকে বলবেন আজকে তোমার বাসনা, তুমি চলে যাও। আল্লাহ নবী তিনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিবেন না। এই কারণে ছদ্মবেশে কালো কাপড় দেয়া মুখটা পেঁচিয়ে বাঁধলেন, আর যুদ্ধের ময়দানে আল্লাহ রাস্তায় জীবনের পরীক্ষা দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। এটাকেই বলে আনফুস, জীবনের যুদ্ধ। আল্লাহ যে জীবন দিয়ে পরীক্ষা করতে চান, ওই পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে অসংখ্য কাফেরকে কচু কাটা করার পরে মায়ের তাকবীর ধ্বনি যখন উচ্চারণ করতে লাগলো, কাফেরের দলেরা ছত্রভঙ্গ হয়ে গেল। এক পর্যায়ে একদল দুষ্টু কাফেরের দলেরা ওই কাফেরের দলেরা সাদ সুলাইমকে আঘাত করে মাটিতে ফেলে দিল। দূর থেকে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবীকে বলল, ওই দেখো ওইদিকে একজন মুসলিম সৈন্য আহত হয়ে গেছে, চলো আমরা তাকে রক্ষার জন্য এগিয়ে যাই।
এবার তার সাহায্য করবার জন্য আল্লাহ রাসূল এগিয়ে গেল। যাওয়ার পরে দেখে ওই সাহাবী তখনও পর্যন্ত শাহাদাত বরণ করেন নাই, তখনও জীবন্ত অবস্থায় রয়েছেন, মাটিতে শুয়ে পড়েছে। এমন অবস্থায় ওই সাহাবী আল্লাহ রাসূলকে সালাম জানায়া বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর সময় হয়ে গেছে। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, আমি আর হয়তোবা এই দুনিয়ার বুকে থাকতে পারবো না, তবে আমি আমার মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান করেছিলাম। আল্লাহু আকবার। এই জন্য মৃত্যু পর্যন্ত আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল তাকে সালাম জানায়, আল্লাহ তাকে সাথে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এই সাহাবীর মুখটা খোলো। যখন কালো কাপড়গুলো ওই মুখ থেকে খুলে ফেলা হলো, তাকিয়ে দেখে এই সাহাবী অন্য কোনো সাহাবী না, আজকে যার বাসরাত হওয়ার কথা ছিল, আজকে যার জীবনের সবচেয়ে সুখের দিন হওয়ার কথা ছিল, সেই সাদ সুলাইম। ওই সাহাবীকে দেখার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের পানি ফেলতে লাগলো, সাহাবীরাও চোখের পানি ছাড়লো। আর কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখে যে আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। একবার কাঁদলেন আর একবার হাসলেন। এই ঘটনা দেখার পরে সাহাবায়ে কেরাম পরবর্তী সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই সাদ সুলাইমকে দেখে একবার কাঁদলেন আর একবার হাসলেন, এর কারণটাই বাকি আমরা জানতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার সাহাবীরা, আমি কেঁদেছিলাম এই কারণে, আমার এই সাহাবী জন্মের পর থেকে দুনিয়াতে আসার পরে কোনদিন আরামায়েশ করতে পারে নাই, সুখ জিনিস চোখে পর্যন্ত দেখে নাই, সারা জীবন শুধু কষ্ট আর কষ্টই করে গেছে। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে, হারে জন্মের পরে জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। আমার ভাইয়েরা, মায়েরা, কষ্ট হাজার হলেও চিন্তা করবেন না, ভরসা রাখবেন আল্লাহর উপরে। এমন হতে পারে দুনিয়াতে আপনি কষ্টে আছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ব্যবস্থা আমার আপনার জন্য করে রেখেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী, কয়দিনের জন্য আসছে। ওই সাহাবীর কথা বলতে গিয়ে আল্লাহ নবী বললেন, তারপর তার ছিল সুখের রাত, সবচেয়ে আনন্দময় যে রাতটা ছিল বাসর রাত, সেটাও সে করতে পারে নাই। মদিনার সম্ভ্রান্ত মেয়ের সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত হয়ে গিয়েছিল, এটা ভোগ না করতে পেরেই সে আল্লাহটাকে সাড়া দিয়ে ওই কবর পথের যাত্রী হয়ে গেছে। এই জন্য মনের দুঃখে আমি অটোমেটিক আমার চোখ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আর আমি হাসলাম এই কারণে, আমি যা দেখতে পাই, ও আমার সাহাবীরা, তোমরা তো তা দেখতে পাও না। আমি লক্ষ্য করে দেখলাম আমার ওই সাহাবীর রূহটা নেওয়ার জন্য, রিসিভ করবার জন্য জান্নাতের ভিতর থেকে একটা দুইটা নয়, অসংখ্য সুন্দরী হুরেরা আমার এই সাহাবীকে নেওয়ার জন্য হাজির হয়ে যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সমস্ত সুন্দরী মেয়েরা, তাদের সম্মুখে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা হলো ওই মেয়ে যে মেয়ের সঙ্গে আজকে বিবাহের বন্দোবস্ত হয়েছিল। আল্লাহু আকবার। তারা এত সুন্দর সুন্দর পোশাক পরিধান করেছিল, যে পোশাক দেখে আমি মুস্কি মুস্কি হাসতেছিলাম, কারণ আমি জানতে পেরেছিলাম আমার এই সাহাবী জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য যে আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়। আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিয়েছে, দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, তোমরা যারা ইমানদার দাবি করবে, আমি তোমাদের এই জীবনের পরীক্ষা নেব। এই জীবনের পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর যেই পরীক্ষা,
ওই পরীক্ষা হলো ওয়াস-সামারাত, অর্থাৎ ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান। এমন সময় আছে যারা আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে, তাদের ফসল নষ্ট হয়ে যায়, ক্ষয়ক্ষতি হতে পারে, টর্নেডো ঘূর্ণিঝড় হতে পারে, কিন্তু এরকম নিরাশ হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে ফল ফসল নষ্ট হয়ে গেলে আল্লাহর উপরে দোষারোপ করে, কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে এই ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করতে চাই। এই 5টা পরীক্ষায় যা উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি জানিয়ে দেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করে দেন, তারা হলো জান্নাতি। জোরে বলেন তারা কি? জান্নাত। আরো বলেন তারা কি? তারা জান্নাতি। এই জান্নাতে যাওয়ার জন্য এই 5টা কাজ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আমার আলোচনার শেষ পর্যায়ে আমার মা বোনদের সম্মান দুটি কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে বারবার বলছেন, তোমরা সম্মানিতা যেই মহিলা আছে তোমরা তাদেরকে অনুকরণ করো। এখন সম্মানিতা মহিলা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মহিলা মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ মহিলা হলো 4 জন। যারা বলেন কয়জন? 4 জন। আমার পুরুষ বাজানরা যারা আছেন কষ্ট করবেন, মা বোনদেরকে বলবেন 4 জন শ্রেষ্ঠ মহিলা, তাদেরকে অনুসরণ করতে হবে। মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনাদেরকে আহ্বান করি আপনারা ওই 4 জন মহিলাকে স্মরণ করবেন, শ্রেষ্ঠ 4 জন মহিলা। আর হাদিসের ভাষায় আল্লাহ রাসূল আরো 2 জন মহিলার কথা বলেছেন, মোট 6 জনের কথা। জোরে বলেন কয় জনের কথা? 6 জনের কথা। তার মধ্যে 1 নম্বর সম্মানিতা মহিলা, সেই মহিলার নাম হলো মা হাজেরা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা তাকে সঙ্গে করে নিয়ে, ছোট্ট সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূল নির্জন নিস্তব্ধ এলাকা, বর্তমান মক্কা, সেখানে কোনো মানুষ বসবাস করতো না, জঙ্গল ছিল, বড় জঙ্গলে ঘেরা ছিল। ওই জায়গায় আসলেন। আসার পরে ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? সেখানে বিবি হাজেরাকে রেখে চলে যাচ্ছেন। এবার হাজেরা বললেন, ও আমার প্রিয়তম স্বামী, এই নির্জন এলাকায় যেখানে কোনো মানুষ বসবাস করে না, কোনো বাড়ি ঘর নাই, এমন নির্জন এলাকায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কোনো খাদ্য খাবারের ব্যবস্থাও নাই। এবার আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কোনো জবাব দিতে চান না। এক পর্যায়ে মা হাজেরা জিজ্ঞাসা করে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি জানতে চাই আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর হুকুমে নাকি আপনার ইচ্ছায়? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি একমাত্র আল্লাহর হুকুমে। জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই কথা বলার পরে মা হাজেরা বলেন, ও আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। আল্লাহর হুকুমে যদি রেখে যান, আমাদের দেখার দায়িত্ব আমার আল্লাহর, কারণ যার সঙ্গে আল্লাহ আছে তার আর কারোর দরকার নাই। ধরে বলেন ঠিক কিনা? এবার হাজেরা ভরসা করলেন কার উপরে? কোনো বাড়ি ঘর নেই, কোনো লোকজন নেই, খাদ্য খাবার ফুরিয়ে গেল। আল্লাহর উপরে ভরসা, এরকম আল্লাহর উপরে ভরসা করার কারণে, অবিচল বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছিলেন। কেমন সম্মান দিয়েছিলেন দেখেন। মা হাজেরা যখন তার কাছ থেকে খাবারগুলো সব শেষ হয়ে গেল, পানি ভরাইয়া গেল, সন্তান ইসমাইল পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। এমন মুহূর্তে মা হাজেরা তিনি একবার নয়, দুইবার নয়, একবার সাফা পাহাড়ে আর একবার মারওয়া পাহাড়ে, যারা হজ করতে যান, উমরা করতে যান, তারাই বুঝতে পারবেন। ওই সাফা মারওয়া পাহাড় একবার নয়, দুইবার নয়, 7বার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন। আর এই দৌড়াদৌড়ি করার কারণে তারপর আল্লাহর উপরে ভরসা ছাড়েন নাই। এমন মুহূর্তে আল্লাহ তাআলা জমজম পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন। এইরকম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা হাজেরাকে এত সম্মান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ হজ করতে আসবে, ওই মক্কা মদিনায় যাবে, তত মানুষ ওই রকম মা হাজেরার মতো 7বার দৌড়াদৌড়ি করতে হবে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা দেখাইতে চান তোমাদের মা এখানে দৌড়াদৌড়ি করেছিল, কষ্ট করেছিল, তোমরাও এরকম তোমাদের মায়ের সম্মানার্থে তোমরা একটু কষ্ট করো। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত মহিলা হলো মা হাজেরা। এটা জিকির করে লা ইলাহা। হ্যাঁ বলো। এখনই এখনই তো মনে করি 45 দিন 10 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মা হাজেরা ভরসা করেছিল কার উপরে? দুনিয়ার কোনো নেতার উপরে ভরসা করা যাবে না। আল্লাহ তাআলা তিনি কোনোদিন শেষ হবেন না, তিনি তো অসীম, তার কোনো শেষ নাই। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। 2 নম্বর যে মহিলা, সম্মানিত মহিলা, ওই মহিলার নাম হলো বিবি আসিয়া। জোরে বলেন নাম কি? বিবি আসিয়া। তার ঈমান কেমন ছিল দেখেন। যার স্বামীর নাম ছিল ফেরাউন। ফেরাউন ভালো মানুষ না খারাপ মানুষ? যারা কথা বলছে না আত্মীয় হয় নাকি? ফেরাউন খারাপ মানুষ। তখন ছিল পুরুষ ফেরাউন, আর এখন হয়েছে লেডি ফেরাউন। জোরে বলেন ঠিকই না? লেডি ফেরাউন এই বাংলাদেশে বারবার নেতৃত্ব দেয়। এই কারণে এই দেশের পুরুষ মানুষ শান্তিতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে সমাজের নেতৃত্বে কোনো মহিলা থাকবে সেই সমাজে আল্লাহর রহমত থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা ঠিক বলছে না মনে হয় ওই বাড়ির মহিলারা নেতৃত্ব দেয়। জোরে বলেন ঠিক কিনা? অনেক পুরুষ মানুষ আছে মহিলার মানে মেয়ে মানুষের বউ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে বইয়ের কথা শুনে মার উপরে অত্যাচার করে। খবরদার এই কাজ করবেন না। আপনার পরিবারের রায় প্রদান করবেন একজন পুরুষ মানুষ। হ্যাঁ, মহিলারা পরামর্শ প্রদান করবে, তারা পরামর্শ দিতে পারে, কিন্তু রায় প্রদান করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, কারণ তারা ইমামতি করার যোগ্যতা রাখতে পারেন না। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি হবেন যিনি জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই উপজেলার প্রধান তিনি হবেন যিনি ইমামতি করার দায়িত্ব পালন করতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা একেবারে পুরোপুরি উল্টা। আল্লাহ তাআলা এই সমস্ত লেডি ফেরাউন থেকে আমাদেরকে রক্ষা করেন। জোরে বলেন আমিন। মা আসিয়া তিনি কেমন ছিলেন দেখেন। তার স্বামী ছিল ওই কাফের ফেরাউন। সে বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের রব। আচ্ছা বলেন তো আমাদের রব কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তান বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আসিয়াকে বলা হলো ও আসিয়া, সবাই তো আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, তুমি আমার ঘরের বিবি, তুমি আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আসিয়া বলল আমার স্বামী ফেরাউন, আমি আপনার জন্য সব কিছু করতে পারি, কিন্তু আল্লাহর সঙ্গে আমি কাউকে শরীক করতে পারি না, কারণ আমার রব হলো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলার কারণে কাফের ফেরাউন কি করল? তার রাজ দরবারে আরেকজন মহিলা যে কালেমা গ্রহণ করেছিল তাকে ধরে এনেছিল এবং তার ছোট্ট কোলের সন্তান ও ভাইকে ওই আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছিল। তারপরও তারা কিন্তু ঈমান ত্যাগ করে নাই। আসিয়াকে বলা হলো ও আসিয়া, দেখছো কি অবস্থা আমি করে ছাড়লাম, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মেনে নাও, তাহলে পৃথিবীর মানুষ তোমাকে সম্মান করবে। আসিয়া বলল দুনিয়ার কোনো সম্মান আমি চাই না, আমি চাই আমার রবের কাছে সম্মান। এই কথা বলার কারণে তাকে শাস্তি প্রদান করা হলো, তার খাবার বন্ধ করে দেওয়া হলো, আসিয়াকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে তাকে নির্মমভাবে প্রহার করা হলো। প্রহার করে ক্ষান্ত নয়, তার গায়ের পোশাক আশাকগুলো খুলে ফেলে তার হাতগুলো একেবারে বেঁধে ফেলা হলো। বিশাল বড় বড় তক্তার মধ্যে পেরেক মেরে মেরে তার হাত পা এরকম আটকে ফেলা হলো। আর বলা হলো আসিয়া
এখনো সময় আছে, ঈমান ত্যাগ করা, আমাকে রব হিসাবে মেনে নাও। আসিয়া বলল, না না, আমার জীবন চলে যাবে, তারপরও আমি আমার ঈমানকে আমি ত্যাগ করব না। সবাইকে এরকম ঈমানদার হতে হবে। একজন মহিলা মানুষের ঈমান কত বড় শক্ত দেখেন। এবার আসিয়া তাকে কি করা হলো, লোহা গরম করে করে আসিয়ার গায়ে যখন লাগানো হলো, আসিয়ার গায়ের চামড়া গলে গলে, চর্বি গলে গলে, ওই গোষ্ঠের টুকরা গলে গলে মাটিতে পড়তে লাগলো। আল্লাহু আকবার। ঈমানের পরীক্ষা কেমন হয় দেখেন। আর আমরা সামান্য মার খাইলেই, মামলা হলেই আমরা আমাদের ঈমানকে বিক্রয় করে দেই। এই জন্য আসিয়ার মতো ঈমান আনতে হবে। এক পর্যায়ে যখন তেল টকবক টকবক করে গরম করে ফেলা হলো, আর ওই তেলের মধ্যে হাত দিলে হাতটা সঙ্গে সঙ্গে একেবারে জ্বলে পড়ে একেবারে এলোমেলো হয়ে যাবে। আসিয়াকে নিয়ে ওই উত্তপ্ত ওই তেলের মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছিল, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো, আমার বান্দি আসিয়া তার জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু ঈমান সে ত্যাগ করে না। আল্লাহু আকবার। এরপরে আসিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ, আমার সময় তো ফুরে আয়া গেল, আমার সময় বুঝি শেষ হয়ে গেল। ও আল্লাহ গো, দুনিয়াতে তোমার কাছে আমি তেমন কিছুই চাই না, কারণ দুনিয়াটা একেবারেই খরচ। ও আল্লাহ, দুনিয়ায় সুখ শান্তি করলে আমি করতে পারতাম, কিন্তু তোমার ভয়ে আমি সেটা করি নাই। ও আল্লাহ, দুনিয়ায় আমি কোনো কিছু চাই না, একটা জিনিস তোমার কাছে চাই, আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ঘর চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল যাও, আমার বান্দি আসিয়া কত ভালো কত ভালো, যাও, তার জন্য যে জান্নাত আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে, ওই জান্নাতটা আসিয়ার সামনে ধরে নাও। এরপরে জিব্রাইল সাল্লাম ওই জান্নাতের মধ্যে যে স্বর্ণে হীরা মণিমুক্তা জহরত দিয়ে সুন্দর যেই ঘরটা নির্মাণ করেছিল, ওই ঘরটা বিবি আসিয়ার সামনে তুলে ধরা হয়েছিল। আর এই অবস্থা দেখার পরে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন পৃথিবীর ইতিহাসে যারা ঈমানদার হয়, ফাঁসির কাছে জাল দাঁড়িয়েও তারা ঈমান ত্যাগ করে না, তারা মুস্কি মুস্কি হাসে। হাসার কারণ হলো আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাতকে দেখায় দেন। আল্লাহু আকবার। তারা মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। আর যারা জান্নাতে যাবে, যারা ওই রকম শাহাদাত বরণ করবে, তারা তো মরে না। আল্লাহ বলে দিয়েছেন। জোরে বলেন, কে বলেছেন? এই জন্য ওই রকম ঈমান আনতে হবে। আমার মায়েরা বোনেরা, যদি মনে করেন আপনার স্বামী খুব খারাপ, আল্লাহ যদি বলেন তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ, কোনো জবাব দিতে পারবেন না। এই জন্য যত খারাপই হোক না কেন আপনার স্বামী, আমার মায়েরা বোনেরা, ঈমান ত্যাগ করা যাবে না। আল্লাহর ফরজ যে বিধানগুলো আছে, এই বিধান আপনাকে আমাকে মানতেই হবে। আল্লাহু আকবার। 3 নম্বর যে মহিলা, ওই মহিলার নাম হয় আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ওই মহিলাকে সম্মান দান করে তার নামে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরাটার নাম হলো সূরাতুন মারিয়াম। মারিয়াম, এই মারিয়াম, যার মার নাম হলো হান্না বিনতে ফাকুস, বাবার নাম হলো আল ইমরান, তার বাবার নামেও আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। আল্লাহু আকবার। কেন? কারণ এই মহিলা অর্থাৎ মারিয়াম, তার প্রতি কাফেররা কত অপবাদ দিয়েছিল, কত মিথ্যা দোষারোপ করেছিল। যখন হান্না বিনতে ফাকুস মান্নত করে বলেছিল, আল্লাহ, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমার এই সন্তান মসজিদের খেদমতের জন্য নিয়োজিত করব। হঠাৎ করে আল্লাহ দান করলেন একটা মেয়ে সন্তান। চিন্তায় পড়ে গেল, ছেলে সন্তান হলে আমি মসজিদের খেদমতের দায়িত্ব দিতাম, কিন্তু মেয়ে সন্তান, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, ও হান্না বিনতে ফাকুস, চিন্তা করো না, তোমার এই মেয়েটা অন্য পুরুষ মানুষের চাইতেও বেশি সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে হলেই রাগ করা যাবে না। কোনো কোনো মেয়ে সন্তান পুরুষ অর্থাৎ ছেলে সন্তানের চাইতেও ভালো হয়। যারা বার্ধক্যে পৌঁছে যান, দেখবেন ছেলে সন্তান সেই বেলায় দেখে না, কিন্তু মেয়েরা বিপদের সময় পাশে থাকে।
আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতের মানুষেরা, ও আমার উম্মতেরা, খবরদার তোমরা মেয়ের পিতাকে গালি দিও না, কারণ আমি রাসূল হলাম কন্যা সন্তানের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষ একটা কন্যাকে লালন পালন করে ভালোভাবে পথস্থ করতে পারবে, দিন শিক্ষা দিতে পারবে, আল্লাহ রাসূল বলছে সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে। সে এবং আমি একেবারে জান্নাতের মধ্যে পাশাপাশি কাছাকাছি অবস্থান করব। এই জন্য মেয়ে হলেই খারাপ হয় না, মেয়ে হলে কেউ নাক শিরকাবেন না, আল্লাহ আপনাকে সম্মান দান করবে, বরকত দান করবে। এবার মারিয়ামের জন্ম হয়ে গেল, তাকে রেখে দেওয়া হলো মসজিদের খেদমতের জন্য। ওই মসজিদের ইমাম ছিলেন তারই খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন আল্লাহর একজন বিশিষ্ট পয়গম্বর। আল্লাহ তাআলা অনেকদিন পরে মারিয়ামকে খবর দিয়ে বলেন, ও মারিয়াম, আমি ওসিলেই তোমাকে একটা পয়গম্বরের মা হিসাবে আমি সম্মানিত করব। এবার মারিয়াম চিন্তা করলো, আমার তো বিয়ে হয় নাই, আমার তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহর কাছে বললো, আল্লাহ এটা কিভাবে সম্ভব, আমি কিভাবে নবীর মা হব, আমার তো বিয়ে হয় নাই, আমার তো কোনো পুরুষ স্পর্শই করে নাই। আল্লাহ বললেন, সেই ক্ষমতা আমার আছে, আমি তোমাকে আমার কুদরতি দ্বারা তোমাকে একটা পুত্র সন্তান দেবো, যে হবে আমার বিশিষ্ট পয়গম্বর। সরে বলেন সুবহানাল্লাহ। এবার মারিয়ামের পেটে সন্তান চলে আসলো। অনেকে প্রশ্ন করেন এটা কিভাবে সম্ভব, যেমন খ্রিস্টানের দলেরা তারা বলে অবশ্যই ঈসা আলাইহিস সালামের আব্বা আছে, আর ঈসা আলাইহিস সালামের আব্বা হলো আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধানতা অবলম্বন করবেন। আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। আজকে কিন্তু বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। এদেশের অনেক মুসলমানেরা তারা বড়দিনের শুভেচ্ছা জানায়। আজকে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। তারা যারা এই জন্মদিন পালন করে তারা এই কথা স্বীকার করে যে ঈসা আলাইহিস সালামের আব্বা আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান হওয়ার পরেও যারা বড়দিনের শুভেচ্ছা জানাবে তারা মুসলমান থাকতে পারবে? জোরে বলেন পারবে? পারবে না। এই জন্য বড়দিনের শুভেচ্ছা জানানো যাবে না, কারণ আল্লাহর পরিচয় সুন্দরভাবে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে প্রদান করেছেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে একটা পয়গম্বর সুসংবাদ প্রদান করলাম। এখন তার পেটে সন্তান চলে আসলো। হযরত আদম আলাইহিস সালাম, আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের তো মা ছিল, আদম আলাইহিস সালামের কোনো মা ছিল না, বাপ তো ছিলই না, তার মাও ছিল না। আবার দেখেন মা হাওয়া, তারও তো কোনো বাপ ছিল না, মা তো ছিলই না। মা বাপ ছাড়া যদি আদম হাওয়াকে আল্লাহ সৃষ্টি করতে পারেন, তাহলে শুধুমাত্র মায়ের পেট থেকে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করতে পারেন কিনা? অবশ্যই পারেন। যখন সন্তান চলে আসলো, প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা মারিয়াম তিনি সেখান থেকে মসজিদ ছেড়ে একটু বাইরে চলে আসলেন। সেখানে এসে দেখলেন একটা মরা খেজুর গাছ, মরুভূমি, মরা খেজুর গাছ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছটা তাজা করে দিল, আর সেই গাছে সুন্দর খেজুর ধরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খেজুরগুলো এত সুন্দর মিষ্টি সুস্বাদু, সেই খেজুরগুলো তাদের সম্মুখে পড়ে গেল। আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করে দিল। আর ওই খেজুরকেই বলা হয় মারিয়াম খেজুর। যদি কোনো মা বোন তাদের গর্ভে সন্তান থাকে, তাহলে আমার মায়েরা বোনেরা, আপনারা জমজম কূপের পানি এবং যদি ওই খেজুরটা খাইতে পারেন, তাহলে আপনার প্রসব বেদনা অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সুন্দর একটা সন্তান দান করবে। জোরে বলেন আমিন। এই জন্য ওই মারিয়াম খেজুর আপনারা খাবেন। এবার মা মারিয়াম তার গর্ভ হতে যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়ে গেল, মা মারিয়াম বলল, আল্লাহ আমি আমার সন্তানের পিতার পরিচয় কি দেব, ওই সমাজে মুখ দেখাবো কেমনে? আল্লাহ বলল, মারিয়াম চিন্তার কোনো কারণ নাই, যখনই তোমার কাছে প্রশ্ন করা হবে তখন তোমার সন্তানের কাছে দেখিয়ে দিয়ে বলবে, সেই তার পরিচয় দিয়ে দেবে। এবার যখন জনসম্মুখে চলে গেল, একদল কাফেরের দলেরা তারা বিভিন্নভাবে চিৎকারি মস্কারি করতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিল। একদল তারা প্রশ্ন করে বলল, আমরা জানতে চাই, ও মারিয়াম তোমার সন্তানের পিতাকে? তখন মারিয়াম বলল, আমার সন্তানের কাছেই তার পরিচয় জিজ্ঞাসা করো। জনগণ বলে, এটা কিভাবে সম্ভব? 3 দিনের বাচ্চাকে জিজ্ঞাসা করে কিভাবে তারা জবাব দিবে? তারপর তারা প্রশ্ন করলো। ঈসা আলাইহিস সালাম তার নিজের পরিচয় দিয়ে দিল, আমি রুহুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন অনেক মানুষ তারা ভক্ত হয়ে গেল। সেই দিন থেকে সারা জীবন তারা চেষ্টা করেছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসেবে থাকার জন্য। এইভাবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছিল। এই জন্য ওই মা মারিয়ামের নামে যতই কুরুক্তি করুক না কেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছিল, কারণ
মা মারিয়াম ভরসা করেছিল একমাত্র আল্লাহ তাআলার উপরে। আমার মায়েরা বোনেরা, আপনারা ওই রকম ভরসা করবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর যে সম্মানিত মহিলা, সেই মহিলার নাম হলো মা খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যাকে আল্লাহ তাআলা আসমান হতে সালাম জানিয়েছেন, সেই মহিলা হলো আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা। মা খাদিজা, তার সম্মান কেন আল্লাহ দান করেছেন? যখন তার মৃত্যুর সময় হয়ে গেল, ফাতেমাতুজ জোহরা বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমাদের মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, তাড়াতাড়ি করে চলেন। বিশ্বনবী তাড়াতাড়ি করে মা খাদিজার কাছে চলে গেলেন। খাদিজার কাছে যাওয়ার পরে বলল, খাদিজা তোমার কি হয়েছে? এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংসার জীবনে যদি কোনো প্রকার ভুলবেন যে আমি করেই থাকি, আপনি আমাকে মাফ করে দিবেন। এটা থেকে বোঝা যায় স্বামীর কাছে মাফ চাওয়া সুন্নাত। জোরে বলেন মাফ চাওয়া কি? কিন্তু এদেশের মেয়েরা বলে, আমি চেয়ারম্যানের মেয়ে, আমি মেম্বারের মেয়ে, আমি চৌধুরী বংশের মেয়ে, আমি কেন মাফ চাবো স্বামীর কাছে? এরকম আছে না নাই? স্বামীর কাছে মাফ চাইলে অন্যায় হবে না, সম্মান কম হবে না, সম্মান বাড়িয়ে দেবেন কে? স্বামীর কাছে মাফ চাবেন। তিনি বললেন, আমার সময় বুঝি শেষ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও খাদিজা, আমাদের সংসার জীবন এতদিন করলে, আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করো নাই। সারাটা জীবন জান প্রাণ সম্পদ দিয়ে ইসলামের খেদমত করেছো, আমার খেদমত করেছো। আমার খাদিজা, আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করে বলি, ও আল্লাহ, সেই ময়দানে, কিয়ামতের ময়দানে সবাই যখন সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। আল্লাহু আকবার। এটা থেকে শিক্ষা হলো, স্ত্রীর জন্য স্বামী দোয়া করবে, এটাও হলো সুন্নাত। আপনারা কি দোয়া করেন? অধিকাংশ মানুষ করেন না। অনেকে বলেন, হুজুর, দুনিয়ায় যা পাইছি জান্নাতের মধ্যে ওই মহিলাকে নিয়ে আর থাকতে চাই না। ধরে বলেন ঠিক কিনা? কারণ এই দুনিয়ায় খুব দাঁড়ায় আমার, আমি ওই রকম মহিলা চাই না। খবরদার এইরকম বদদোয়া করবেন না। কারণ আপনার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, সমস্ত হুরদের চাইতে আপনার স্ত্রীর চেহারা আল্লাহ সুন্দর করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সাদ সুলাইমের স্ত্রী হৌরে মদিনা, তাকে যেমন আল্লাহ তাআলা ওই জান্নাতি হুরদের নেত্রী করেছেন, আপনার স্ত্রীকেও আল্লাহ তাআলা ওই হুরদের নেত্রী বানায় দেবেন। আবারও বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে এতটাই ভালোবেসে থাকেন, তাহলে আমি মৃত্যুর পূর্বে আপনার কাছে 3টা জিনিস চাই। জোরে বলেন কয়টা জিনিস চাই? 3টা জিনিস। 1 নম্বর চাওয়া হলো, আপনার গায়ের কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থাপনা করবেন। 2 নম্বর চাওয়া হলো, আমাকে নিজ হাতে আপনি কবরস্থ করবেন। আর 3 নম্বর চাওয়া হলো, আমার বড় ভয় হয় অন্ধকার গহীন কবর, যেখানে নাই কোনো খবর, যেখানে নাই কোনো সাথী, নাই কোনো বাতি, ওই অন্ধকার গহীন কবরে আমি একা একা কেমনে থাকবো? আমাকে যখন প্রশ্ন করবে মুনকার নাকির, আমি কিভাবে জবাব দিব? আমার পক্ষ হতে আপনি জবাব দিয়া দেবেন। আল্লাহু আকবার। কবরে কি আমার আপনার সঙ্গে কেউ থাকবে নাকি? কবরে কেউ থাকবে না। ওই অন্ধকার গহীন কবরে একা একা যাওয়া লাগবে। এই জন্য মনে বলি, কবরে কি করে রবে একা একা, কবরে কি করে রবে একা একা। অন্ধকার বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয় তোমায় দেবে না দেখা, কবরে কি করে রবে একা একা।